আজকের রেসিপি বাসন্তী পোলাও। প্রথমেই 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এরপর 2 চা চামচ ঘি, তার সাথে স্বাদ অনুসারে নুন আর চিনিটাও স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে 2 টিস্পুন চিনি নিয়ে নিয়েছি। এতে কিন্তু চিনিটা একটু বেশি লাগে। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। আমি নিয়ে নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে চালটাকে মিশিয়ে নিয়েছি। বলে রাখি, চালটা কিন্তু আগে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ভালোভাবে মেশানো কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। তারপর আবারও চালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চাল ভিজিয়ে রাখার পর চালটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরেই আমরা একে একে এই মিশ্রণগুলো করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে 1 টিস্পুন ঘি দিয়ে ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা অল্প সামান্য গোটা গরম মশলা দিয়ে দেব, সাথে 2টো তেজপাতা দিয়ে গরম মশলাটা ফ্রাই করে নেব। এরপর আমরা এর মধ্যে বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা বেশ কিছুটা কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশ চাইলে আরও বেশি পরিমাণে আপনারা দিতে পারেন। এরপর ভালোভাবে এগুলোকে আমরা একটু ফ্রাই করে নেব। এই বাসন্তী পোলাও কিন্তু আলুর দমের সাথে আমাদের ভীষণ ভালো লাগে। এরপর চালটাকে আমরা দিয়ে দেব। দিয়ে চালটা কিছুক্ষণ আমরা হালকা আঁচে ফ্রাই করে নেব। 4 থেকে 5 মিনিট আমরা চালটাকে একটু ভেজে নেব। এরপর আমরা গরম জল এর মধ্যে দিয়ে দেব। যে কাপে আমি চাল নিয়েছি সেই কাপেরই ডাবল আমরা জল দেব। আমি 2.5 কাপের মতো চাল নিয়ে নিয়েছিলাম, তাই এখানে আমি 5 কাপের মতো গরম জল অ্যাড করে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন। এরপর ভালোভাবে চালের সাথে জলটা মিশে গেলে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে দেব। চালটা ফুটে উঠলে আমরা ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 10 মিনিট হয়ে যাওয়ার পর পোলাও কিন্তু আমাদের একদম রেডি। এরপর এর মধ্যে অল্প চিনি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন পোলাও। এই মিষ্টি পোলাও কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনারা বানিয়ে ফেলতে পারেন। মাটন কিংবা আলুর দম দুটোর সাথেই দারুণ লাগে।